আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো সোমবার, এখন বাজে 6:30 আর আমি চলে এসেছি ফলের বাজারে। এখান থেকে হলো আমি 13খানা ফল কিনবো। কাল বিপত্তারিণীর ব্রত মঙ্গলবার আর শনিবার হয়, আমি মঙ্গলবার দিনই করব। তো এখান থেকে 13খানা ফল আমি কিনে নেব। আর ফলের যা দাম, ফলে হাত ঠেকানো যাচ্ছে না, এত দাম। কিন্তু কিছু করার নেই, মাকে তো 13 ফল 13 ফুল দিয়ে পুজো দিতে হয়, তাই এখান থেকে আমি ফলটা কিনে নেব। আর আজ হলো মঙ্গলবার, এটা হলো নেক্সট ডে, কালকের ভিডিওটাকেই আমি কন্টিনিউ করছি। তো বিপত্তারিণী পুজো তো কালী মন্দিরেই হয়, আর আমি কালী মন্দিরে পুজো দিতে চলে এসেছি। মা কালীর সামনে আমার সন্তান যাতে ভালো থাকে সেই প্রার্থনা করব। পৃথিবীর সকল মানুষকে মা ভালো রেখে দিক, মায়ের কাছে একটাই প্রার্থনা। আর প্রচুর ভিড় হয়েছিল জানো তো, সবাই মঙ্গলবার দিনটাই বেশিরভাগ করে, আর যারা পারে না, যাদের ছুটি ছাটার ব্যাপার থাকে, তারা শনিবার দিন করে। আমরা এবারে মঙ্গলবারই করেছি। প্রত্যেকবারে প্রথম দিন যেদিন পড়ে আমি সেদিনই করবার চেষ্টা করি। তো এখানে ঠাকুরের ডালা আমি সাজিয়ে নিয়েছি, 13খানা ফল, ফুল, ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ সমস্ত কিছু দিয়ে হলো আমার ডালাটা সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু মায়ের কাছে পুজোটা দিলেই হয়ে যায়। আর আমি দেখেছো এরকম একটা সাদা শাড়ি পরে নিয়েছি। পুজো পালের দিনে না একটু সাদা শাড়ি পরতে ভালো লাগে, সাদা শাড়ি লাল পাটটাই পরতাম, কিন্তু ভাবলাম এটাই আজকে পরে নিই। বাড়িতে চলে এসেছি, বাড়ি এসেই মনটা চা চা করছে, তাই চাও বসিয়ে দিয়েছি। গরম গরম একটা চা খাবো, চা না খেলে হয়। আর আমি একটু চায়ে এলাচ দিয়ে নিয়েছি। এলাচ দিয়ে দুধ চা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এলাচ দিয়ে তারপরে হলো আদা দিয়ে একদম 1 কাপ ভর্তি ভর্তি চা নিয়েছি, কারণ আজকে তো আমি কিছু খেতে পারবো না। একবার শুধু 13খানা লুচি খেতে হবে, আর ওই 13 ফল যেগুলো আছে ফলমূল খেয়েই থাকতে হবে। তো নিজের খাবারটা তো খেয়ে নিয়েছি, এইবারে হলো ছেলের খাবার। তো ছেলের জন্য ওটস বানিয়েছি। আমার ছেলে তো ওটস খায়, তোমরা সবাই জানো। আমাদের সবাইকার তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, এইবারে হলো ঠাকুরের খাওয়ার পালা। তো ঠাকুরকেও দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আর আমার গোপুসোনাকে কি সুন্দর দেখতে লাগছে দেখো, কানে দুটো নয়নতারা ফুল গুজে দিয়েছি, মুখটা এত মিষ্টি লাগছে কি বলবো। আমার তো চোখ ফেরাতেই ইচ্ছে করছে না, যে এত সুন্দর লাগছে। তো এই বড় গোপুসোনাটাকে দেখলে, আর ছোটোটাকে একবার দেখায়, দেখো এই দেখো ছোটোটাও সুন্দরভাবে সেজে গুজে বসে রয়েছে। আমাদের ঠাকুরের সিংহাসনটা যখন ফুল দিয়ে সাজানো হয়, চোখ ফেরানো যায় না, এত সুন্দর দেখতে লাগে। প্রত্যেকটা ঠাকুরের আসনে যদি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়, তাহলে কিন্তু সবগুলোই ভালো লাগে। ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়েছি দেখো। বিপত্তারিণীতে মা বিপত্তারিণীর পুজো দিয়েছে, মাকে একটা ফল দিয়েছে। এই ফলটা না আমাদের মাঠে হয়, শশার মতো দেখতে, যেগুলো আমাদের ছাগল গরুতে না এই ফলটা খায়। এই ফলটা বিপত্তারিণীর 13 ফলে দিয়ে দিয়েছে। এটা সিরিয়াসলি, আমি যদি কোনোদিনও মাঠে যাই এই ফল আমি দেখাবো। এগুলো সে ছাগলে খাওয়া ফল, মানে এ খেলে মরে যাবো না বেঁচে থাকবো ভগবানই জানে। কি কুচে ফল না তেলাকুচোর ফল বলে না, কি একখানা বলে, বেশ তোমরা যদি জানো কমেন্ট করো। হ্যাঁ আমি দেখেছি এগুলো ছাগলে খায়। প্রসাদ খাবে চিংকি পিঙ্কি। ছুচি পাগলি তো গন্ধ শুকছে, ছুচি পাগলি বলছে ওরা পাবে আমি পাবো না। ও মা ওই বলদ করে নিচ্ছে। হ্যাঁ বিপদে রক্ষা করবে মা, ছুচি বলদ এটা বিপদে রক্ষা করবে তোমার মেয়েটা, এটা মা বিপত্তারিণী। হ্যাঁ শোনা তুমি শোনা তুমি করবে। হ্যাঁ মা রক্ষা করবে, মা কালী তোমার রক্ষা করবে, সবাইকে রক্ষা করবে। কালীকে দিলে না, কালীকে কালী আগেই শুয়ে পড়েছে। কালী বলতে চাই যে আমাদের থেকেও বিপদ তোমার আগে, তুমি 10টা পড়ো। বসে থাকো, রক্ষা করো তুমি এদের, হ্যাঁ বিপদ থেকে বাঁচিও তুমি। আমরা কালুয়াকে, আমরা কালুয়া বিপদ থেকে
যা রাস্তায় দৌড়ায় কালিয়া, কালিয়া যেন রাস্তায় না যায়। হ্যাঁ, ভালো থেকো মা কালী। মিষ্টি তো খেয়েছো, ওসব তো খেয়েছো আগে, আগে চলবে না। আট হয়ে গেছে কালিয়া, হ্যাঁ কালিয়ারটা আট হয়ে গেছে মনে হচ্ছে। না না, এই তো ঠিক আছে, ও 3 দিন রাখলেই হয়ে যাবে। হালুয়া আলু ও ভাবলো মনে হয় মিষ্টি খাওয়াতে ডাকবে। চিংকি, এই লালু আসো, লালু চিংকি বেঁধেছে, চিংকিরও বিপত্তারিণীর টাকা বেঁধে নিয়েছে। লালু হালুয়া চিংকি এই ওরা পড়তে গেছে না, এই বটিটাকে সোজা করে রেখেছো এই বটিটা চাই তো ও শোনা এখন পড়তে নেই। আমার মানিক তো, তুমি আমার মানিক, বিপত্তারিণী শুধু মানতে হয় মানিক। সবাই বেঁধেছে কিন্তু, তোরা খেতে দেবো না কিন্তু, সবাই বেঁধেছে। ভূতু তোমারই কোনো করতে নেই, মা বিপত্তারিণী রক্ষা করবে, মা বিপত্তারিণী সবাই রক্ষা করবে। মা কোথায় অনুষ্ঠান যাচ্ছেন এখন? এই অনুষ্ঠান এ বুধবার, ঠিক আছে, যাও যাও চলে যাও। এটা নাগিন প্রসাদ খেয়েছো, সবাই খেয়েছো, বা যাও। আর এবার যে এসছে ভাবছে না হলে হবে না। কি কি চাটতে হবে, চাটতে হবে, বোঝা মিষ্টি দাও। আর মিষ্টি নিয়ে শোনা পরে দেবো। হ্যাঁ পরে জল দিতে হবে, ঘরে আছে পরে দেবো। হ্যাঁ যাবে, কাজ করে নিতে, অনেক কাজ করেছি। এত তো ভালো না, এই যে খাও, এই যে মিষ্টি মিষ্টি চাইছে, ওই তো মিষ্টি এনে এনে খা। বলেছে সুতো বলালে মিষ্টি দিতে হবে। হ্যালো, যাও যাও এবার যাও, খেতে তো শোনা সবাইকে দিচ্ছি মিষ্টি। এখন ইয়ে পাইনি, কালুয়া পাইনি, আর ওই যেটা পাইনি আর নেই। বাবু যাও, ওই দেখা এগুলো ফল, ফলের খোসা। নাগিন যাও। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা কিন্তু আমার সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজই ঠাকুরকে দিয়েছি চিড়ে ভাজা। তো এই যে গোপুসোনা এখন চিড়ে ভাজা খাচ্ছে, এই গোপুসোনাও এখন চিড়ে ভাজা খাচ্ছে। আকাশে দেখো চাঁদটা উঠেছে, শিবের যে জটাতে অর্ধচন্দ্র থাকে সেই অর্ধচন্দ্রই দেখো, কি ভাল লাগছে না। আমি এখন নাইটির মধ্যে নিয়ে বসেছি হলো রথের বাদাম। বাদামগুলো খুব একটা ভালো না, ভেতরে পচা পচা। এই বাদাম এখন খাচ্ছি, খিদা পেয়ে যাচ্ছে। আমাদের বিপত্তারিণীর এই যে 13খানা যে লুচি হয়, সেই লুচির আটা মাখা চলছে। সেখানে হচ্ছে আলুর দম, আলুর দম রান্না হচ্ছে, আলুর দম হয়ে গেছে আমাদের আলু জল দেবো, মশলা দিয়ে করবে। আমি পাশে বসে দিতে দিচ্ছি সব। ব্লগটা যেমন শুরু হয়েছিল 13টা ফল দিয়ে আর এই 13টা লুচি দিয়ে, আজকে আমার বিপত্তারিণীর ব্লগটাকে আমি এন্ড করলাম। এই যে 13খানা ফুচকা ফুচকা লুচি, দুটো বড় লুচি, আর এই যে সাথে রয়েছে 1 বাটি আলুর দম।